ধরুন এটা একটি রাবারের বল, আর এই রাবারের বলটিকে যদি আমি এখন নিচের দিকে থ্রো করি তাহলে ঠিক নিচ থেকে আবার আমার দিকে বাউন্স ব্যাক করবে ধাক্কা খেয়ে। আবার যদি এটাকে আমি ছাদের দিকে মারি তাহলে ঠিক ছাদে ধাক্কা খেয়ে আবার আমার দিকে আসবে। তাহলে এই যে নিচ থেকে আমার দিকে এলো আবার ওপর থেকেও আমার দিকেই ঘুরে চলে এলো। এটাকেই শেয়ার বাজারের ভাষায় বলা হয়ে থাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। অর্থাৎ শেয়ার মার্কেটে যখন কোনো শেয়ার যেখান থেকে ওপর দিকে উঠছে সেটাকে বলা হচ্ছে সাপোর্ট, আর যেখান থেকে নিচের দিকে নামছে অর্থাৎ ওপর থেকে নিচে পড়ছে সেই জায়গাটাকে বলা হয়ে থাকে রেজিস্ট্যান্স। কেননা আমরা জানি শেয়ার বাজারে কখনোই একটি শেয়ার এইভাবেই ওপর দিকে উঠতে থাকে না, বা কখনো একটি শেয়ার এইভাবেই নিচের দিকে ফল করতে থাকে না। কিভাবে ওঠানামা করে না, কখনো মার্কেট ওপরে যায় কখনো নিচে নামে, আবার কখনো ওপরে কখনো নিচে, কখনো ওপরে কখনো নিচে, কখনো ওপরে কখনো নিচে, এইভাবে কিন্তু একটা সার্কেলের মধ্য দিয়ে চলে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গা থেকে মার্কেট ওপর দিকে চলে যাচ্ছে, ওপর দিকে চলে যাচ্ছে, এই সমস্ত জায়গাগুলোকে কি বলবো আমরা? এগুলোকেই বলবো সাপোর্ট। যেমনটা আমরা বলের ক্ষেত্রে দেখলাম যে নিচের দিকে মারলাম যেখান থেকে উঠে এলো সেই জায়গাটা হচ্ছে সাপোর্ট। মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, যেখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন বা বসে রয়েছেন এই মুহূর্তে, সেটা কি আপনার ল্যান্ড, অর্থাৎ সেটা হচ্ছে আপনার সাপোর্ট জোন। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলোকে যদি আমরা একটা লাইন দিয়ে কানেক্ট করে দিই, ঠিক আছে, এই যে লাইন দিয়ে আমরা কানেক্ট করলাম, দিস ইজ কল্ড সাপোর্ট। ঠিক আছে, আর যেখান থেকে মার্কেট নিচের দিকে পড়ছে, এই যে এই জায়গাগুলো থেকে মার্কেট কি হচ্ছে, যতবারই মার্কেট ওপর দিকে যাচ্ছে মার্কেট আগের নিচের দিকে ফল করছে। সেই জায়গাগুলোকে যদি আমরা একটা লাইন দিয়ে ড্র করে নিই, কানেক্ট করে নিই, দিস ইজ আওয়ার রেজিস্ট্যান্স। ওকে, অর্থাৎ রেজিস্ট্যান্স আর সাপোর্ট বুঝতে গেলে আমাদেরকে বায়ার আর সেলারদের সাইকোলজিটা বুঝতে হবে। কীরকম সাইকোলজি না, দেখুন পৃথিবীর যে কোনো বিজনেস কিসের ওপর ভিত্তি করে চলে? দুটো জিনিসের ওপর ভিত্তি করে চলে, একটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড অপরটা হচ্ছে ডিমান্ড। যেমন বর্তমানে আমরা দেখছি গ্যাসের ডিমান্ড কিন্তু অনেকটাই বেশি রয়েছে, বাট সাপ্লাই একদমই নেই, ওয়ারের জন্য যুদ্ধ চলছে, যে কারণে গ্যাসের দাম কিন্তু বাড়ছে। যেমনটা তেলের ক্ষেত্রে হয়, তাই না? যখন তেলের সাপ্লাই কমে যায় আর ডিমান্ড অনেক বেড়ে যায় তখন কি হয়, তেলের দামটা অনেক বেড়ে যায়। ঠিক তেমনই শেয়ারের ক্ষেত্রে যখন তার সাপ্লাই জোনে শেয়ারটা আসে তখন বায়াররা অ্যাক্টিভেট হয়ে যায়, মানে যারা কিনছে। অর্থাৎ এই সমস্ত জায়গাতে কারা রয়েছে? এই সমস্ত জায়গাতে রয়েছে বায়ার্স, মানে যারা বাই করছে। তো যখন জিনিসটা বাই করা হয় তখন কিন্তু ডিমান্ড বেড়ে যায়। ঠিক আছে, ডিমান্ড বেড়ে যায়, যার কারণে শেয়ারটা যতবারই তার সাপোর্ট জোনের কাছে আসে শেয়ারটা কিন্তু ওপর দিকে চলে যায়। ঠিক আছে, ওপর দিকে চলে যায় এইভাবে। ঠিক তেমনই যখন এই যে এই জায়গাটাতে আসে, মানে সাপ্লাই জোনে যখন আসে তখন এখানে কারা বসে থাকে? এখানে বসে থাকে সেলার্স, মানে যারা মার্কেটকে সেল করে। তার কারণে কিন্তু এখানে তৈরি হয় একটা সাপ্লাই জোন। ঠিক আছে, আর যখনই ডিমান্ডের তুলনায় সাপ্লাই বেড়ে যায় তখন কিন্তু এখান থেকে কি হয়, শেয়ারটা এখান থেকে ফল করে নিচের দিকে, এখান থেকে ততবারই কিন্তু নিচের দিকে ফল করে যায়, যে কারণেই মার্কেটের মধ্যে তৈরি হয় সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, আর যে কারণেই বায়ার আর সেলার্সদের মধ্যে কিন্তু যুদ্ধ হয়। ঠিক আছে, আর এভাবেই কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন কিন্তু ক্রিয়েট করে থাকে। ঠিক আছে, তাহলে এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন, এটা কি আমরা সবসময় প্যারালালি দেখতে পাবো, মানে সমান্তরালেই দেখতে পাবো? সেরকমটা কিন্তু হয় না। কিভাবে হয় সেটা কিন্তু ট্রেন্ডের ওপর ভিত্তি করে তিন রকমভাবে আমরা দেখতে পারি। সেটা কি না, চলুন আমরা দেখে নিই। অর্থাৎ সিম্পল কথায় যদি আমরা আরও সহজভাবে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে ধরুন এখানে রয়েছে 100 টাকা, কোনো শেয়ারের দাম চলছে 100 টাকাতে। 100 টাকা থেকে মার্কেট ওপর দিকে এলো কততে? 120 টাকাতে। আবার 120 টাকা থেকে মার্কেট এলো এখানে ধরুন 110 টাকাতে। আবার এই 110 টাকা থেকে মার্কেট চলে গেল কোথায়? 125 টাকাতে। আবার যদি মার্কেট নিচের দিকে নামতে নামতে আসে ধরুন এখানে 115 টাকাতে, আবার সেখান থেকে মার্কেট ওপরে যাচ্ছে 130 টাকাতে, আবার সেখান থেকে মার্কেট আসছে এই জায়গাটাতে। অর্থাৎ কি আমরা বুঝতে পারছি এই সমস্ত জায়গাতে কিন্তু সাপোর্ট রয়েছে। কেন? এখানে বায়ার্সরা কিন্তু
রয়েছে, ঠিক আছে। তাই এইভাবে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করলাম। ওপর দিকে ঠিক তেমনই এই সমস্ত জায়গা থেকে মার্কেট নিচের দিকে ফল করছে, মানে এই জায়গাগুলোতে কি রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে। আর এটা দেখুন একদমই প্যারালাল নয়, মানে মার্কেট কিন্তু এইভাবে সমান্তরালে যাচ্ছে না, মার্কেট একটু এইভাবে মানে ওপর দিক করে যাচ্ছে। সো এই ট্রেন্ডকে কি বলা হয়ে থাকে, আপ ট্রেন্ড বলা হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ ট্রেন্ড অনুযায়ী তিন রকম ভাবে কিন্তু আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে দেখতে পাই। কীরকম দেখুন, প্রথমে হচ্ছে সাইড ওয়েজ ট্রেন্ড। সাইড ওয়েজ ট্রেন্ড বলতে কি, না মার্কেট ওপরে যায় না মার্কেট নিচে আসে, একটা জায়গাতেই কনসলিডেট করে থাকে। অর্থাৎ ধরুন এটা হচ্ছে 100 টাকার লেভেল, এটা হচ্ছে 150 টাকার লেভেল, মার্কেট 100 থেকে 150 গেল, আবার নিচে 100-তে এলো, আবার 150 গেল, আবার 100-তে, আবার 150, আবার 100, আবার 150, আবার 100। এইভাবে যখন মার্কেট চলে তখন আমরা নিচের দিকে টানতে পারি কি লেভেল, সাপোর্ট লেভেল, ওকে। আর ওপর দিকে আমরা টানতে পারি রেজিস্ট্যান্স লেভেল। এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেটের ক্ষেত্রে। অ্যান্ড যখন মার্কেটে আপ ট্রেন্ড চলে, মানে মার্কেট কি হয়, ওপর দিকে চলে, অর্থাৎ ধরুন এটা হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে তার 120 টাকা, এটা হচ্ছে 110 টাকা, এটা হচ্ছে 130 টাকা, এটা হচ্ছে 115, এটা হচ্ছে 135। তাহলে এইভাবে যখন মার্কেট ওপর দিকে যায় তখন আমরা ট্রেন্ড লাইনটাকে একটু অ্যাঙ্গেলভাবে টানি, এইভাবে কিন্তু অ্যাঙ্গেলভাবে টানি। এই রকমের ট্রেন্ডকে বলা হয়ে থাকে আপ ট্রেন্ড। অর্থাৎ মার্কেট আপস অ্যান্ড ডাউনস হতে হতে ওপর দিকে যখন যায়, এইভাবে যখন আমরা এখানে একটা সাপোর্ট লাইন ড্র করি, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করি, সেই রকমের ট্রেন্ডকে বলা হয় আপ ট্রেন্ডে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক তেমনই ডাউন ট্রেন্ডে কি হয়, ডাউন ট্রেন্ডে মার্কেট একবার কি হয়, ওপরে যায়, নিচের দিকে পড়ে যায়, আবার উপরে যায়, নিচের দিকে পড়ে যায়, আবার উপরে, নিচের দিকে, আবার উপরে, নিচের দিকে, ঠিক আছে। এইভাবে যখন আমরা একটা লাইন ড্র করব নিচের দিকে, উপরের দিকে একটা লাইন ড্র করব, এটাকে বলা হয়ে থাকে রেজিস্ট্যান্স, এটাকে বলা হয়ে থাকে সাপোর্ট। আর পুরো ট্রেন্ডটা আমাদেরকে ডিসাইড করছে যে মার্কেট নিচের দিকে ফল করছে, মানে দিস ইজ ডাউন ট্রেন্ড, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স কাজ করে থাকে বাজারে। এবারে এর পাশাপাশি আমাদেরকে আরও একটা ইম্পর্টেন্ট রিয়াকশন শিখতে হবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে, মানে কখন একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে আর কখন একটা রেজিস্ট্যান্স সাপোর্টের কাজ করে, সেটাও কিন্তু আমাদেরকে শিখে নিতে হবে। তো দেখুন কিভাবে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। ওকে, দেখুন আমরা কি দেখছিলাম, এখান থেকে মার্কেট একবার উপরে যাচ্ছিল, আবার মার্কেট নিচের দিকে ফল করছিল, আবার উপরে যাচ্ছিল, আবার নিচে ফল করছিল, আবার যাচ্ছিল, আবার ফল করছিল, ঠিক আছে। অর্থাৎ কি, এটা আমরা বলছিলাম যে সাপোর্ট, রাইট, এটা আমরা বলছি সাপোর্ট। আর ওপর দিকে ধরুন এই জায়গাটা থেকে মার্কেট নিচের দিকে নামছিল, মানে এটা আমাদের ছিল রেজিস্ট্যান্স, রাইট। তাহলে ধরুন এখানে রয়েছে কারা, এখানে সব বায়ার্সরা রয়েছে, মানে মার্কেটকে যারা উপর দিকে ওঠানোর চেষ্টা করছে, আর এখানে রয়েছে সেলার্সরা, ঠিক আছে। এখানে এই সমস্ত জায়গাতে রয়েছে সেলার্সরা, যারা মার্কেটকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে। এবারে ধরুন কোনো কারণবশত সেলার্সদেরকে বায়ার্সরা হারিয়ে দিল, ডিফিট করে দিল, তাহলে এই যে একটা জোন ছিল এটার ওপরে মার্কেট যখন চলে গেল, মার্কেট ধরুন এত দূর অবধি চলে গেল, তাহলে এবারে এখান থেকে যদি মার্কেট নিচের দিকে ফল করে, কত দূর নিচের দিকে ফল করবে না, তার রেজিস্ট্যান্স অবধি। অর্থাৎ এই যে লাইনটা আমরা দেখেছি এটা তো রেজিস্ট্যান্স ছিল, বাট এখন এটা সাপোর্টের মতো কাজ করবে, মানে মার্কেট যখনই এই লেভেলে আসবে মার্কেট কিন্তু আগেন ওপর দিকে চলে যাবে, আবার যদি নিচে আসে আগেন এই জায়গা থেকে ওপর দিকে চলে যাওয়ার পসিবিলিটি থাকবে। তাহলে এটা ছিল কি, আগে এটা ছিল রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে এখন সাপোর্ট হয়ে গেল। মানে সিম্পল কথায়, আমি ধরুন এখন একতলাতে দাঁড়িয়ে রয়েছি, তাহলে একতলা থেকে আমি যদি জাম্প করি ছাদ থেকে বারে বারে নিচের দিকে পড়ে যাব, বাট আমি যদি সিঁড়ি দিয়ে ধরুন দোতলার ছাদে চলে গেলাম, তাহলে দোতলার ছাদটা এখন আমার কি হয়ে গেল না, ল্যান্ড হয়ে গেল, তাই না। অর্থাৎ ওটা এখন আমার সাপোর্ট হয়ে গেল, আর দোতলার ছাদটা হয়ে গেল আমার রেজিস্ট্যান্স। অর্থাৎ আমি যদি এখন জাম্প করি তাহলে আমি কিন্তু ফল করে একতলার নিচে পড়বো না, আমি দোতলার ছাদেই পড়বো, অর্থাৎ সেটা কিন্তু আমার সাপোর্ট, ঠিক আছে। ঠিক তেমনই এটা কিন্তু রেজিস্ট্যান্স সাপোর্টের মতো কাজ করলো, আর ওপর দিকে যেখান থেকে মার্কেট ফল করবে ওটা আমাদের হয়ে যাবে নতুন রেজিস্ট্যান্স
জোন, ঠিক আছে। আর দেখুন আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে একটা লাইন বলবো না, আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট একটা লাইন ড্র করলাম, বাট সবসময় মাথায় রাখবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইজ নট আ সিঙ্গেল লাইন, ইটস আ জোন। কীরকম জোন? দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্স একটা কিন্তু কোনো লাইন নয়, এটা একটা জোন। অর্থাৎ মার্কেট ধরুন এইভাবে ওপর দিকে গেল, মার্কেট নিচের দিকে নামলো, তাহলে এক্স্যাক্ট কি এই জায়গাটা থেকেই মার্কেট উঠবে সেরকম কোনো ব্যাপার নয়, তাই না? কেননা পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট হয় না, আর এটা তো শেয়ার বাজার, অর্থাৎ ভলেটিলিটি থাকে। তাই মার্কেট ধরুন এই জায়গাটা থেকে ওপরের দিকে চলে গেল, এত দূর অবধি এলো, আবার মার্কেট এখানে অবধি নামলো, ঠিক আছে, আবার এত দূর অবধি উঠলো ধরুন এত দূর, ঠিক আছে, আবার নামলো, আবার উঠলো, আবার নামলো, ঠিক আছে, এইভাবে কিন্তু মার্কেট ওঠানামা করতে থাকছে। তাহলে এখানে যদি আমরা একটা এখন লাইন ড্র করতে যাই, দেখুন এইভাবে 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 লাইন হচ্ছে না, তাই না, আঁকা বাঁকা হচ্ছে। তো যে কারণেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইজ নট আ লাইন, এটা একটা জোন বলতে পারেন। কীরকম জোন? দেখুন এখানে আমরা এইভাবে কিন্তু ড্র করতে পারি একটা জোন, এইভাবে কিন্তু আমরা ড্র করতে পারছি একটা জোন, রাইট। আর অর্থাৎ কি না, দেখুন একবার এখান থেকে মার্কেট উপরে গেছে, একবার এখান থেকে চলে গেছে, আবার একবার মিডিল থেকে উপরে উঠেছে, আবার একবার এখান থেকে গেছে, আবার একবার একদম নিচ থেকে উপরে গেছে। তাই প্রত্যেকটা পয়েন্টকে আমরা কানেক্ট করার জন্য কিন্তু এরকম একটা জোন ড্র করেছি। ওপর দিকেও ঠিক তেমনই, ধরুন এই লেভেলের একটা জোন রয়েছে মার্কেটে, ঠিক আছে, এটা হচ্ছে জোন। অর্থাৎ মার্কেট একবার মিডিল থেকে নেমেছে, একবার এখান থেকে নেমেছে, একবার এখান থেকে নেমেছে, একবার ধরুন এখান থেকে নেমেছে, ঠিক আছে। তাহলে কি দিস ইজ আওয়ার সাপোর্ট জোন অ্যান্ড দিস ইজ আওয়ার রেজিস্ট্যান্স জোন। অর্থাৎ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোনো সিঙ্গেল লাইন নয়, এটা কিন্তু একটা জোন। অর্থাৎ এইভাবে জোনের মতো কিন্তু কাজ করে থাকে। কখনো এখান থেকে মার্কেট যেতে পারে, কখনো এখান থেকে উপরে উঠে এত দূর যেতে পারে, আবার কখনো এখান থেকেও নামতে পারে, আবার কখনো এখানে যেতে পারে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হয়ে থাকে। ওকে, এত দূর আশা করছি আমাদের কাছে ক্লিয়ার। তো এবারে আমরা চার্টে চলে যাব এবং সেখান থেকে দেখব অ্যাকচুয়ালি কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা চার্টের মধ্যে ড্র করতে পারি। আর তার আগে বলে রাখি যে যখনই ধরুন মার্কেট সাপোর্টের কাছে আসবে, সেই জায়গাগুলোতে আমরা কি করতে পারি, এন্ট্রি বানাতে পারি আমাদের ট্রেডে। আর যখনই রেজিস্ট্যান্সের কাছে মার্কেট যাবে, তখন আমরা এক্সিট করে প্রফিট বুক করতে পারি। সিম্পল হচ্ছে এটাই ব্যাপার। অর্থাৎ মার্কেট যখন তার সাপোর্টের কাছে আসবে, সাপোর্টে আমরা এন্ট্রি বানাতে পারি, অ্যান্ড মার্কেট যখন রেজিস্ট্যান্সের কাছে আসবে, তখন আমরা প্রফিট বুকিং করে নিতে পারি। তো এটাই হচ্ছে বেসিক্যালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তাহলে চলুন এবারে আমরা চার্টের মধ্যে বুঝে নিই। সো গাইজ, এবারে তাহলে আমরা চার্টে দেখব যে কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা ড্র করব। সো দেখুন এখানে আমাদের মার্কেট কিভাবে ওঠানামা করছে, এইভাবে যাচ্ছে, কখনো উপরে কখনো নিচে, কখনো উপরে কখনো নিচে। তো এখানে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্র করব। বাট এটুকু কি আপনারা বুঝতে পারছেন যে যেখান থেকে মার্কেট ওপরে উঠছে এই জায়গাগুলো হচ্ছে আমাদের সাপোর্ট, আর যেখান থেকে নিচে নামছে এগুলো হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। আবারও উপরে উঠলো, আবার নিচে নামলো, উপরে উঠলো নিচে নামলো, উপরে উঠলো নিচে নামলো, ওপরে নিচে, ওপরে নিচে, ওপরে, এইভাবে। তাহলে যে এই সমস্ত জায়গাগুলো কি আমাদের, এগুলো আমাদের সাপোর্ট, আর যেখান থেকে মার্কেট নিচে নামছে এগুলো আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এবারে আমরা লাইনটা ড্র কিভাবে করব। সো দেখুন এখানে আমরা এক্স্যাক্ট লাইন ড্র করতে পারি না, শুধু জোন ক্রিয়েট করতে পারি। বাট আমি আপনাদের বোঝার জন্য সিম্পলি লাইন ড্র করে দেখাচ্ছি। দেখুন এখানে আমরা একটা ওপর সাইডে লাইন ড্র করলাম, আর নিচের সাইডে একটা লাইন ড্র করলাম। কেন এইভাবে লাইনটা ড্র করলাম না, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা থেকে মার্কেট ওপরে গেল, আবার মার্কেট নিচে এলো, আবার ওপরে আবার নিচে, আবার ওপরে আবার নিচে, এইভাবে যে মার্কেট ওঠানামা করছে, তাতে আমরা ওপর দিকে যে লাইন ড্র করেছি দিস ইজ আওয়ার রেজিস্ট্যান্স, অ্যান্ড নিচের দিকে যেটা লাইন ড্র করেছি দিস ইজ আওয়ার সাপোর্ট, রাইট। তাহলে কি আমরা বুঝতে পারছি এই সমস্ত জোনে সেলাররা বসে আছে, তারা মার্কেটকে বারে বারে নিচের দিকে নামানোর চেষ্টা করছে, আর এই সমস্ত জায়গাতে বায়ার্সরা বসে আছে, তারা মার্কেটকে বারে বারে ওপর দিকে ওঠানোর ট্রাই করছে। ওকে, যার কারণে আমরা নিচের দিকে লাইন টানলাম সাপোর্টের, ওপর দিকে রেজিস্ট্যান্সের লাইন ড্র করলাম, ঠিক আছে। বাট এটা যেহেতু কোনো
লাইন নয়, তাই আমরা এটাকে কিভাবে ড্র করব না, এটাকে আমরা জোনের মতো ড্র করব। দেখুন আমরা একটা প্যারালাল চ্যানেল কিন্তু নেব এখানে, রাইট? তো প্যারালাল চ্যানেল নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট ধরে নিচ্ছি, ওকে, এখান থেকে আমরা একটা লাইন ড্র করছি এইভাবে, অ্যান্ড এটাকে জাস্ট নিচের দিকে নিয়ে আসছি, এইভাবে আমরা কিন্তু ড্র করছি। তাহলে দিস ইজ আওয়ার সাপোর্ট জোন। দেখুন কখনো এখান থেকে মার্কেট এক্স্যাক্ট উপরে গেছে, কখনো এখান থেকে গেছে, আবার কখনো উপর থেকেও চলে গেছে, আবার কখনো এখান থেকে, আবার কখনো মিডিল থেকে, আবার কখনো এখান থেকে, আবার কখনো এখান থেকে। যার কারণে আমরা একটা লাইন ড্র করলে কিন্তু সমস্ত যে পয়েন্ট আছে সেগুলোকে কানেক্ট করতে পারবো না, যে কারণে আমরা কি করলাম না, একটা জোন ক্রিয়েট করলাম। ঠিক আছে, এই যে একটা জোন, দিস ইজ আওয়ার সাপোর্ট জোন। উপর দিকেও ঠিক তেমনই আমরা কি করব না, একটা জোন টানবো যেটা রেজিস্ট্যান্স জোন। দেখুন এখান থেকে আমরা জাস্ট সিম্পলি এইভাবে একটা জোন কিন্তু টানবো, রাইট? এইভাবে আমরা একটা জোন টানতে পারি, ঠিক আছে, এইভাবে। তো দেখুন কখনো কখনো মার্কেট কি হয়েছে, মার্কেট এখান থেকে নিচে নেমেছে, আবার কখনো একটু ওপরে গিয়ে, আবার কখনো আরও ওপরে গিয়ে, আবার কখনো এখান থেকে। যার কারণেই আমরা বলছি বারে বারে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইজ নট আ সিঙ্গেল লাইন, দিস ইজ আ জোন। ওকে, সো এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে আমাদেরকে। সো দেখুন সিম্পলি আমরা যেটা বলছিলাম যে সাপোর্ট থেকে বারে বারে মার্কেট ওপর দিকে যায়, রেজিস্ট্যান্স থেকে বারে বারে মার্কেট নিচের দিকে নামে, আর যখনই আমাদের রেজিস্ট্যান্স ব্রেক করে দেয় তখন কি হয়, মার্কেট ওপর দিকে চলে যায়। আর আমরা কিন্তু সেরকমটাই দেখতে পাচ্ছি, এই যে রেজিস্ট্যান্স ছিল না এগুলোতে, তাহলে এটাকে মার্কেট এখানে ব্রেক করে দেখুন ওপর দিকে চলে গেল। তাহলে এই যে আমরা জোন টেনেছিলাম, দিস ইজ আওয়ার কি জোন, এখন সাপোর্ট জোন, মানে এই সাপোর্টটা এখন ওপরে শিফট হয়ে গেছে। তাই মার্কেট যদি আসে নিচে, এখান থেকে দেখুন আবারও ওপর দিকে চলে গেল, তাই না? আর যখনই তার রেজিস্ট্যান্সকে ব্রেক করবে দেন মার্কেট কিন্তু নিচের দিকে পড়বে, মানে এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স জোন। তাহলে মার্কেট যতক্ষণ রেজিস্ট্যান্সের ওপরে আছে এটা সাপোর্ট হয়ে কাজ করবে, বাট সাপোর্ট যখনই ব্রেক করলো দেখুন আবারও উপর যেতে ট্রাই করলো, বাট এটা আবার কি হয়ে গেল, এটা আবার রেজিস্ট্যান্স হয়ে গেল, তাই মার্কেট কিন্তু নিচের দিকে ফল করতে লাগলো। ঠিক আছে, সিম্পল এইভাবেই কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করে থাকে। অর্থাৎ খুব সিম্পল, দেখুন যেখান থেকে বারে বারে মার্কেট ফল করছে, এখান থেকে ফল করলো একবার, এখান থেকে দুবার, এখান থেকে তিনবার, এখান থেকে চারবার, তাহলে যখনই বারে বারে মার্কেট ফল করছে যে জায়গা থেকে, সেই জায়গাটাকে আমরা বলছি কি, সেই জায়গাটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স। ঠিক আছে, দিস ইজ রেজিস্ট্যান্স। অ্যান্ড সাপোর্ট কোথায় পাচ্ছে, দেখুন এখান থেকে একবার মার্কেট উপরে গেছিলো, এখান থেকে একবার উপরে গেছিলো, এখান থেকে একবার উপরে গেছিলো, তা আমরা বলতে পারি এই যে একটা লেভেল রয়েছে, এখান থেকেও মার্কেট আবারও বাউন্স ব্যাক করে উপর দিকে যেতে পারে। ঠিক আছে, আর যদি এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে মার্কেট কিন্তু নিচের দিকে ফল করে যাবে। যে কারণেই ট্রেড করার সময় সাপোর্ট জোনে এলে আমরা বারে বারে মার্কেটকে এন্ট্রি বানাতে পারি, অর্থাৎ কিনতে পারি। ঠিক আছে, কিনতে পারি, আর যখনই রেজিস্ট্যান্সের কাছে আসবে এই সমস্ত জায়গাগুলোতে তখন আমরা প্রফিট বুক করে এক্সিট করে যেতে পারি। ঠিক আছে, তো দিস ইজ সিম্পল স্ট্র্যাটেজি। সো এইভাবে আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে দেখে বাজারে ট্রেড করতে পারছেন, রাইট? সো এর পরেও আরও সহজভাবে, মানে আপনাকে কিছুই ড্র করতে হবে না, সিম্পলি মার্কেটের এমন কিছু ইন্ডিকেটর আছে যেটা আপনাকে সিম্পলি সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করে দেবে। তো সেটার উপরেও ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, আর আজকের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে হাইপ করে দিন। আর যারা আমাদের এই চ্যানেলে আজকেই নতুন, এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।